নবম পে স্কেল নিয়ে স্থগিত হওয়া পূর্ণ কমিশনের সভার নতুন তারিখ চূড়ান্ত করেছে কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার ৮ জানুয়ারি সচিবালয় কমিশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় শুরু হওয়া সভায় গ্রেড সংখ্যা সহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেড নিয়ে ৩ ধরনের চিন্তা করছে কমিশন। বর্তমানে সরকারি চাকরিজীবীদের ২০টি গ্রেড রয়েছে। কমিশনের অনেক সদস্য মনে করেন বিদ্যমান গ্রেড সংখ্যা একই রেখে যৌক্তিক হারে বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ করতে। তবে এখানে ঘোর আপত্তি রয়েছে কমিশনের আরেকটি অংশের। তারা মনে করেন গ্রেড সংখ্যা ২০টি থেকে কমিয়ে ১৬টি করা উচিত। কমিশনের দাবি, নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করেছে জাতীয় বেতন কমিশন বা পে কমিশন। সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজও প্রায় শেষ। কমিশনের লক্ষ্য বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুত করা। এজন্য প্রতিটি সংস্থা, দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। পূর্ণ সভায় বাকি বিষয়গুলোতে সদস্যরা একমত পোষণ করবেন। সেই সভার পরই সুপারিশ জমা দেওয়ার চূড়ান্ত দিন নির্ধারণ করা হবে। সূত্রের খবর অনুযায়ী নির্বাচন ঘোষণার কারণে সুপারিশ ফেব্রুয়ারির মধ্যে জমা হওয়ার সম্ভাবনা বেশি, যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন পে স্কেলের কার্যকর হওয়ার সম্ভাবনা থাকে। সম্মানিত চাকরিজীবী ভাই ও বোনেরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।